অনেকদিন ধরে কাজের প্রেশারে খুব ব্যস্ত, এই জন্য আজকে সকালবেলা বের হইছে, একটু ঘুরতে যাইতেছি। রাস্তায় এত কুয়াশা, মানে ইনসেন লেভেলের। শীত যায় যায়, এখনো মনে হইতেছে যে শীত যায় নাই। মোটামুটি ঠান্ডা লাগতেছে, অত বেশি ঠান্ডাও না। তো যাইতেছি একটু চিটাগাংয়ের দিকে, প্রবাবলি সীতাকুণ্ড যাব। এখন আছি মেঘনা ব্রিজ, সেই লেভেলের কুয়াশা। নদীর মধ্যে কোনো কিছুই দেখা যাইতেছে না, পানিও দেখা যাইতেছে না। যতই যাইতেছি কুমিল্লার দিক, ততই কুয়াশা বাড়তেছে। সামনে একদম সাদা হয়ে গেছে দুই পাশে, আর রাস্তায় মোটামুটি গাড়ির চাপ বেশি। সকালবেলা এত গাড়ির চাপ, মানে আমি বুঝতে পারতেছি না। আর কুয়াশা একদম কাটতেছেই না, কি পরিমাণ কুয়াশা এখনো রাস্তায়। আমার হেলমেটের ভাইজর মানে পানিতে চুবানি খাইতেছে, এরকম লাগতেছে। আর খাইছে রে, কিছুই দেখা যায় না। প্ল্যান করছিলাম আরও সকালবেলা বের হবো, বাট ভালো হয়েছে পরে বের হইয়া। এর মধ্যে দেখলাম যে পিছনে দুটো অ্যাক্সিডেন্টও হয়েছে। এখন বাজে 8:30, আমরা এখন আছি কুমিল্লাতে, সকালবেলা নাস্তা করতেছি। 101 কিলোমিটার রাইড করে ফেলছে। আর আমার প্ল্যান হচ্ছে গুলিয়াখালী সি বিচে দেখবো। দুটা সি বিচ একসাথে দেখার প্ল্যান, একটা হচ্ছে গুলিয়াখালী আর একটা হচ্ছে বাঁশবাড়িয়া। তো দুইটাই নাকি পাশাপাশি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ঘোরা হয় না, আর কন্টিনিউয়াস কাজ, ফটোশ্যুট, এডিটিং, তারপর হচ্ছে মানে দৌড়ের উপর আর কি একটা ব্যস্ততা। তো রিফ্রেশিংয়ের টাইম পাইতেছিলাম না, দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু ঘুরে আসি। মোটামুটি 2-3 দিনের একটা গ্যাপ পাইছি, এই জন্যেই বের হয়ে পড়লাম। আর এখানে একটু স্পিডে টানতেছি, কারণ হচ্ছে রাস্তা কমাইতে হবে। গিয়া ওইখানে একটু রেস্ট নেব, ওইখানে শুয়ে থাকবো গিয়া। তো আজকে রোদই উঠতেছে না, অ্যান্ড প্রচুর ঠান্ডা লাগতেছে। আজকে ভারী সোয়েটারটা আনি না ইচ্ছে করে, যেহেতু রোদ ছিল। তো এখন তো একদম রোদ নাই আজকে, মোটামুটি একটু ঠান্ডাই লাগতেছে বেশ। আর স্পিড এটা মেনটেন না করলে অ্যাকচুয়ালি 200 কিলোমিটার রাস্তা যাওয়া যাবে না। আরে রাস্তার পাশে তো ফুলের গাছ, সবগুলোতেই ফুল আছে মোটামুটি। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:15। তো এখন একটু রোদ্রে দেখা পাওয়া গেছে। এই যে মাথার উপর সূর্য উঁকি দিছে। আর আমরা ক্রস করতেছি হচ্ছে ফেনী। এইখান থেকে এখনো প্রায় 60 কিলোমিটার্সের মতো বাকি আছে গুলিয়াখালী সি বিচ। পাহাড় দেখতে এসেছি সাইট সিইং করতে, যেহেতু এটা যাওয়ার পথে পড়ে, এই জন্য একটু পাহাড় দেখে যেতেছি। এনে একটু ড্রোন উড়াবো। পাহাড়ে যাওয়ার জন্য রাস্তা ধরে যাইতেছি, চিপা দিয়া কই যাইতেছি আল্লাহ জানে। সামনে কি মানুষজন আছে নাকি আদৌ? ভালোই তো লাগতেছে। কই যাইতেছে আমরা নিজেরাও যাই না, বাট পাহাড়ের ভিতর ঢুকে গেছি। হ্যাঁ, আরে সেই লাগতেছে। পাহাড়ের সাইড দিয়ে এখন গাড়ি চালাইতেছি, নাইস। এটা সীতাকুণ্ডের সাইড যতটুকু আমার মনে হচ্ছে আর কি। এত সুন্দর, এটা তো আগে জানতাম না। হ্যাঁ, সামনে মনে হয় ঝর্ণা আছে একটা, সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। এটা মনে হয় সহস্রধারা ঝর্ণা, এরকম কিছু একটা। তো আমি এখন আসছি হচ্ছে সহস্রধারা ঝর্ণাতে। প্রথমে আমরা এটাতে আসছি, যেহেতু সীতাকুণ্ডের খুব পাশে। আর একটা স্পট শুধু গুলিয়াখালী সি বিচ না ঘুরের চেয়ে মনে হচ্ছে যে এইটাও দেখা যায়, আমি কখনো আসি নাই। তো এই জন্য এইখানে আসা। পিছনে হচ্ছে লেক ভিউ,
এইটা হচ্ছে লেক, আর এটার পিছনে হচ্ছে ঝর্ণা আর কি। তো এইটা এখন এক্সপ্লোর করব। এটা হচ্ছে অফ সিজনের ঝর্ণা। আমরা হচ্ছে সহস্রধারা 2 ঝর্ণা দেখে এখন ব্যাক করতেছি। এখন গুলিয়াখালী সি বিচ যাবো। তো ঝর্ণার অবস্থা এরকম যে লাইক একদমই পানি নেই, কারণ বৃষ্টির সিজন না, বৃষ্টির সিজনে পানি সব থেকে বেশি। তো এখন অবস্থা হচ্ছে পিচ্ছে পোলাপাইন প্রস্রাব করলে যেরকম পানি ওইরকম পানি বেড়ে আর কি। তো এই হচ্ছে কথা আর কি। তাই এরপরে এখন একটা ডিরেক্ট গুলিয়াখালী সি বিচ চলে যাব। এখন যাচ্ছে হচ্ছে আমাদের মেইন আকর্ষণ যেটা গুলিয়াখালী সি বিচ। তো এইটা এখান থেকে ডিস্টেন্স দেখাইতেছে অলমোস্ট 10 কিলোমিটার্স, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 1:30। তো আমরা যাব, গিয়ে ফার্স্টে মেবি লাঞ্চ করবো, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে বিচে গিয়ে কতক্ষণ ঘুমাবো। আমরা প্রায় চলে আসছি হচ্ছে সি বিচের কাছাকাছি। দুই পাশে রাস্তার অনেক খেজুর গাছ, সো বিউটিফুল রোড। আমরা অবশেষে চলে এসেছি গুলিয়াখালী সি বিচ। তো একদম বাইক নিয়ে বিচে চলে যাব। সামনে ডান দিকে মনে হয় রাস্তা আছে, ওই ঢাল দিয়ে নেমে যাব। পানি তো নাই, এগুলো তো শ্বাসমূল সব, সুন্দরবনের সুন্দরী গেছে শ্বাসমূল। বিচের পারে লেডায় গিয়ে এখন শুয়ে থাকতে পারলে ভালোই লাগবো। সো এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। ওই সাইডে কি যাওয়া যায় কিনা আগে দেখি। চাইতেছে আমরা একদম এই কোনো জায়গা, তাহলে এই কোনো জায়গা ডিজে পার্টি। এইটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের ভিউ। সো 360 ভিউ আমি এখন দেখাচ্ছি। সানি ওয়েদার। আর এটা হচ্ছে আমার বাইক, আর আমরা হচ্ছে এই গাছের নিচে বসছি আর কি। তো এখন হচ্ছে 5:09 বাজে। আমরা হচ্ছে এখন বেরোয় যাব এখান থেকে গুলিয়াখালী সি বিচ থেকে। তো এইখানে আসছিলাম আমরা অ্যারাউন্ড 3টার দিকে, আর আমরা রওনা হয়েছিলাম 6:30 পৌনে 7টার দিকে আর কি। তো পাহাড়টার ঘুরে একটা ঝর্ণা দেখলাম, অ্যান্ড দেন আসছিলাম এইখানে। তো এইখানে পরিবেশটা মোটামুটি ভালোই। সো এইখানের ব্যাপার যেটা হয়েছে, এটা বর্ষার সিজনে খুব ভালো দেখাবে আর কি। আর টোটাল এনভায়রনমেন্ট লাইক দিস। আর এখন হচ্ছে খুব সুন্দর একটা সানসেট ভিউ এনজয় করতেছি। অ্যান্ড মূলত এই সানসেট ভিউটার জন্য এতক্ষণ থাকা আর কি। গোপ্রো থেকে কেমন বোঝা যাবে আই ডোন্ট নো, ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরা। এই যে গাছের পাতার ফাঁক দিয়ে সানসেট ভিউ। সো গোপ্রোতে অত সিনেমাটিক ভিউ দেখা যায় না, বাট এরিয়াটা সুন্দর।
সো এইখান থেকে আমরা এখন বের হয়ে যাব। এখন বাজে হচ্ছে 5:30। আমরা গুলিয়াখালী থেকে ব্যাক করতেছি। তো ট্রিপটা মোটামুটি ভালোই গেছে, দূরের উপরে প্রায় 200-400 কিলো এস্টিমেটেড, বাট মনে হচ্ছে আর একটু বেশি হবে, কারণ অলমোস্ট ট্রিপ মিটারে দেখাইতেছে 216 কিলো। সো এইখান থেকে আমাদের বাসা 200 কিলো, মিনিমাম 200 কিলো হবে। তো ওভারঅল একদিনে প্রায় 400 কিলোমিটার্স রাইট। আর এই জায়গার বিকালটা খুব ভালো কাটছে। আসলে আসছি এখানে একটু দেখার জন্যে, আমি কখনো আসি নাই, দিস মাই ফার্স্ট টাইম। তো নেক্সট টাইম আবার আসার চিন্তাভাবনা আছে, অনেক বর্ষার সময় আসবো। রাস্তাঘাটে গরুর পাল দেখলে সবাই একটু সাবধানে চলাচল করবেন। গরু, ছাগল, মানে যে কোনো প্রাণী, মানে আপনার অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেশি থাকে। তো এখন আছে হচ্ছে চিটাগাং টু ঢাকা হাইওয়েতে। বাসায় পৌঁছাইতে প্রবাবলি 4 ঘন্টার মতো লাগবে। সো দেখা যাক কতক্ষণ লাগে। আর রাতের ফুটেজ দেখানোর মতো কিছু নাই, দ্যাটস ওয়াই এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সো আল্লাহ হাফেজ।